সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 36 এবং 37 পৃষ্ঠায় যে নমুনা প্রশ্ন আছে, অর্থাৎ প্রথম অধ্যায় পাটিগণিতের, সেই নমুনা প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো নমুনা প্রশ্নের প্রথমে আছে যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক। সহমৌলিক কখন হয় এটা আমাদের আগে জানতে হবে। সহমৌলিক হচ্ছে যে দুইটা সংখ্যা তখনই সহমৌলিক হবে যে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করার পর ওই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কিছু থাকবে না, সেইটাই হচ্ছে পরস্পর সহমৌলিক। তো আমরা এই অঙ্কগুলো এখানে করে দেখাইছি যে চারটে অপশনে যা আছে, যে ক নম্বর অপশনে আছে 12 এবং 18। 12-এর গুণনীয়কগুলো বের করা হয়েছে। 12-এর গুণনীয়কগুলো বের করে এবং 18-এর গুণনীয়ক বের করার পর দেখা যায় এর মধ্যে এক ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক আছে। সাধারণ মানে মিল, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা মিল। সো এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক নয়। আবার খ নম্বরে আছে 19 আর 38। তো 19কে যদি আমি বিশ্লেষণ করি, গুণনীয়কে ভাঙাই, তাহলে 1 এবং 19, যেহেতু এটা মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যার দুইটা গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যা। আবার 38কে যদি আমরা ভাঙাই তাহলে 1, 2, 19, 38, অর্থাৎ 38-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 19, 38। তাহলে এই 19 মিল আছে, 1 ছাড়াও এটা মিল আছে, তাহলে এই দুইটাও পরস্পর সহমৌলিক নয়। এবার গ নম্বরে 22 এবং 27 আছে। 22-এর গুণনীয়কগুলো 1, 2, 11, 22। আবার 27-এর গুণনীয়কগুলো 1, 3, 9, 27। এখন শুধু এখানেই দেখা যায় যে 1 শুধু মিল আছে এই দুইটার সাথে, আর কোনো সংখ্যা মিল নাই। সো এটাই হচ্ছে পরস্পর সহমৌলিক। গ নম্বরে সঠিক উত্তর। আমরা শেষেরটাও দেখি, 28 এবং 35। 28-এর গুণনীয়কগুলো বের করছি আমরা 1, 2, 4, 7, 14, 28। আর 35-এর গুণনীয়ক 1, 5, 7, 35। এই যে এখানে 7 মিল আছে। সো এটাও সংখ্যা দুইটা পরস্পর সহমৌলিক নয়। তাহলে পরস্পর সহমৌলিক হচ্ছে গ নম্বর। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর। এরপরে 2 নম্বরে 12, 18, 48 এতের গসাগু নির্ণয় করি। তো গসাগু নির্ণয় আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু আমরা 5-এ শিখছি, লসাগুর নিয়মে গসাগু বের করা যায়, কিন্তু 6-এর বইতে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু বের করছে। তো ইউক্লিডীয় পদ্ধতিটা কি? প্রথমে 12 দ্বারা 18 ভাগ করতে হবে, তারপরে যে ফল হবে সেটা দ্বারা আবার 48কে ভাগ করতে হবে। তো 12 দ্বারা 18 যদি ভাগ করি, 12 ভাগ হচ্ছে 18, 18-এর মধ্যে 12 যায় একবার, 12, ওকে 12, 2 আছে, কত হলে 8 হবে, 6 হলে 1 1 মিলে গেল। এখন এই 6 দ্বারা আবার এইটাকে ভাগ, এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। 6 দ্বারা যদি 12-রে ভাগ করি 2 বার যায়, 6 দুগুণে 12, 0। তাহলে এখানে গসাগুটা হবে কোনটা? এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হবে গসাগু। এখন এই গসাগু দ্বারা পরের সংখ্যা কত আছে? 48, 48কে ভাগ করতে হবে। তাহলে 6 দ্বারা যদি 48কে ভাগ করি তাহলে 6 8 48, তাহলে 0। তাহলে ফল হইল এখানে যেটা থাকবে সেইটা। সুতরাং গসাগু কত? 6। 2 নম্বর উত্তর হচ্ছে 6। এরপরে 3 নম্বর, এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, যৌগিক সংখ্যা 4টা আর বিজোড় সংখ্যা 5টা। কীভাবে? আমরা 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো উঠালাম। উঠানোর পরে মৌলিক সংখ্যা বের করে এখানে 2, 3, 5, 7 এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা ঠিক আছে। আবার যৌগিক সংখ্যা হচ্ছে যেটা 2 দ্বারা ভাগ করুন যায় বা 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা হচ্ছে যৌগিক সংখ্যা। আর বিজোড় সংখ্যা হচ্ছে কয়টা? 1, 2, 3, 4, 5টা। ঠিক, তাহলে 3টাই সঠিক, এখানে 3টাই সঠিক।
এরপরে আছে যে নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। বর্গাকারের চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র, অর্থাৎ এটা একটা বর্গাকার ক্ষেত্র, তার ভিতরে যেই ক্ষেত্রগুলো আছে সেগুলো প্রত্যেকটি একটা আয়তক্ষেত্র। তো এখানে প্রশ্ন বলছে যে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে, তাহলে 1 1 2 3 4 5 6, এদিকে 6টা আর এদিকে 1 2 3 4টা, 4 6 24টা, এই 24 হচ্ছে উত্তর। প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ, তাহলে একটা আয়তক্ষেত্র যদি এখান থেকে নেই তাহলে পুরো বর্গটার কত অংশ, 24 ভাগের 1 ভাগ, তাহলে 24-এর 1 অংশ, এটাই হচ্ছে উত্তর। এবার 37 পৃষ্ঠার সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন, একটি খুঁটির 25-এর 9 অংশ কাদায় ও 20-এর 7 অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। তাহলে এখানে বলছে যে খুঁটির 25-এর 9 অংশ কাদায় এবং 20-এর 7 অংশ পানিতে আছে, আর পানির উপরে যে অংশটা আছে তার দৈর্ঘ্য 29 মিটার। তো এখানে প্রশ্ন ক নম্বর বলছে 0.1 আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, আর সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। উদ্দীপকের ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির অংশের দৈর্ঘ্য বেশি, খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, পর্যায়ক্রমে প্রশ্নগুলো উত্তর তোমাদের করে দেখাই। প্রথমে আছে যে 0.15কে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করি। তো এটা ক নম্বর, 0.15, সরি এটা 5 কিন্তু। তো 1/5 আমরা দশমিক উঠানের নিয়ম হচ্ছে এই দশমিকের জন্য নিচে 1 আর 2 ঘরের জন্য 2টা 0। প্রথমে আমরা টান দেব, তারপর উপরে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা ওই সংখ্যাটা উঠাবো। দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2টা 0। এখন আমরা এটা কাটাকাটি করতে পারি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 দিয়ে কাটলে 5 কুড়িতে 100। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর সৃজনশীলের। এবার খ নম্বর বলছে যে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 1, মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 1। এখন পানির উপরে আছে, তার পানিতে এবং কোথায় আছে, প্রথমে কাদায় এবং পানিতে আছে, এটা বের করতে হবে। কাদায় এবং পানিতে আছে, কাদায় এবং পানিতে কত অংশ আছে এটা বের করে নিতে হবে। কত অংশ আছে, 25-এর 9 যোগ হচ্ছে 20-এর 7, এত অংশ। তারপর এটার লসাগু 20 আর 25-এর লসাগু 100, 25 দিয়ে 100 ভাগ দিলে 4 নং 36, আবার 20 দিয়ে 100 ভাগ দিলে 5, 5 7 35, এত অংশ। তো এটা 100 আর এই দুটা যোগ করলে 5 আর 6 11, 3 3 6 আর 7 71, এত অংশ। তো এই অংশটা পানিতে আছে, তাহলে পানির উপরে আছে কত অংশ এটা বের করতে হবে। সুতরাং পানির উপরে আছে, পানির উপরের অংশের দৈর্ঘ্য, উপরে আছে, কেউ পানির উপরের অংশ দৈর্ঘ্য লিখলেও হবে, সমান টোটাল খুঁটিটা আমরা 1 ধরছিলাম, তাহলে 1 থেকে এই অংশটা বিয়োগ করতে হবে, 171 এত অংশ। তো 100 আর এখানে 100-র সাথে 1 গুণ করলে 100 বিয়োগ হচ্ছে 71, 100 থেকে 71 গেলে 29/100, এত অংশ পানির উপর আছে। কিন্তু প্রশ্নে একটা কথা বলে দিয়েছে যে পানির উপরের অংশ, উপরে খুঁটির দৈর্ঘ্য 29 মিটার, তাহলে প্রশ্ন মতে এই এত অংশ সমান 29 মিটার। আমরা এটা লিখবো এখন যে প্রশ্ন মতে 100 এত অংশ সমান 29 মিটার।
সুতরাং 1 বা সম্পূর্ণাংশ সমান, এখন 29-এর নিচে এটা চলে যায়, তাহলে 29 গুণ 100 ভাগ হচ্ছে 29। এখানে একটা লাইন বেশি করে দেওয়া যায়, তো এই 100টা আসলে 29-এর নিচে, এই 100টা উপরে চলে যায়। তাহলে এখন কাটাকাটি যদি ভালো 20 টাকার প্রকাশ করি, এটা কাটা গেলে সমান সমান কত, 100 মিটার। তাহলে সম্পূর্ণ খুঁটির অংশের দৈর্ঘ্য কত, 100 মিটার। এরপর গ নম্বর, উদ্দীপকের অংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদার খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করতে হবে। তাহলে ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট, তাহলে খুঁটি কাদায় আছে, গ নম্বরে কাদায় আছে, কত, 25/9, তাহলে এত অংশ, এটাকে নিচে যদি আমি 4 দ্বারা গুণ দিই তাহলে 100 হয়ে যায়, তাহলে নিচে 4 দ্বারা গুণ দিলে উপরেও 4 দ্বারা গুণ দিতে হবে, তো 4 নং 36, আর এটা হচ্ছে 100। আর পানিতে আছে কত, 20/7 এত অংশ। তো নিচে যদি আমি 100 বানাই তাহলে 20-এর 5 দিয়ে গুণ দিতে হবে, আর এখানে 5 দিয়ে গুণ দিলে উপরেরটাও 5 দিয়ে গুণ দিতে হবে, তাহলে উপরে হলো 5×7 = 35, আর নিচে হলে 5×100। এখন এটার উপরে হচ্ছে 36, আর এটার উপর হচ্ছে 35। তো যেহেতু 36 ইজ গ্রেটার দেন 35, তো এটার নিচে হর আছে কত, 100, তাহলে এটার নিচে হর আছে 100। তো আমরা জানি সাধারণত যে সকল ভগ্নাংশের হর 1, ওই সকল ভগ্নাংশের যেটার উপরেরটা বড় অর্থাৎ লব বড় সেই ভগ্নাংশটা বড়। তাহলে এটা বড়, এই ভগ্নাংশটা পাইছিলাম আমরা কোথা থেকে, 25/9 থেকে, আর এটা পাইছি 20/7 থেকে, তাহলে এটা পাইছিলাম কাদায় অংশ থেকে। তাহলে সুতরাং খুঁটিটি কাদার অংশের দৈর্ঘ্য বেশি, কাদায় অংশের দৈর্ঘ্য বেশি। এই ছিল গ নম্বরের উত্তর। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে এইটা আমরা এভাবে করে দিব যে পুরো অংশটাকে লিখব, যেরকম 1 নম্বরে 7 অঙ্ক বিশিষ্ট গঠিত বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6, এরকম যে একক দশক শত 1 2 3 4 5 6 7টা অঙ্ক আছে এখানে, প্রথমটা 7 শেষেরটা 6, এটা একটা বৃহত্তম সংখ্যা। আবার 7 অঙ্ক বিশিষ্ট গঠিত ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, এটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7, মাঝখানেগুলো শূন্য হয়ে গেছে, এটা 7 এটা 6, এইভাবে আমরা সমাধান করব। এবার 2 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে আমাদের গুণনীয়ক বের করতে হবে। তো সমাধানটা এরকম যে 12-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 12, আবার 30-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 5 6 10 15 30। এখন এইগুলোর মধ্যে এখানে এটা কমন আছে, এটা কমন আছে, এই জোড়া কমন আছে, 3 জোড়া কমন আছে। তো গসাগুর নিয়ম হলো যে কমনগুলো থাকবে সেই কমনগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ সেটাই হবে গসাগু। তো এখানে সবচেয়ে বড় আছে হলে 6, তাহলে 12 30-এর গসাগু হবে 6। এবার 3 নম্বর, 10 সমস্ত 14-এর 5 এবং 38 সমস্ত 21-এর 11 এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে, কত যোগ করলে সংখ্যাটি 100 হবে। তো এটা আসলে 100 থেকে এই দুটো যোগ করে 100 থেকে বিয়োগ করলেই যে অংশটা ওটা আমাদের বের হয়ে যাবে। তো অঙ্কটা হবে এরকম যে 100, 3 নম্বরটা 100 বিয়োগ
10 সমস্ত 14 5, 100 বিয়োগ 10 সমস্ত 14 5 যোগ হচ্ছে 38 সমস্ত 21 11, এইটা। তো 100 বিয়োগ এটা দ্বারা গুণ করলে 140 আর 5 145 ভাগ হচ্ছে 14 যোগ 21 আর 38 গুণ করলে হয় গুণ করে 11 যোগ করলে হয় হচ্ছে 809 21। কীরকম আমি এগুলো গুণ দেখাইছি, এই 14 গুণ 10 যোগ 5 140 আর 5 145, আবার এই 38 আর 21 এটা যদি গুণ করি তাহলে কত আসে, 8 অক্ষে 8 38 অক্ষে 0, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 একে 7, 8 6 3 9 7, তাহলে কত হলো 798। এর সাথে যদি 11 যোগ করি তাহলে কত হয়, 8 আর 1 9, 9 আর 1 10 0, আর হলো 7 8 809, তাহলে 809/21। এখন 100 বিয়োগ এই দুটো যদি লসাগু করি তাহলে 42 লসাগু, 21 আর 14 এর লসাগু কত, 42। এটাও করে দেখাই যে 21 আর হলো 14, তাহলে এটা 7 দেওয়া যায়, 3 7 21, 7 দুগুণে 14, আর যায় না, তাহলে 3 7 21, 21 দুগুণে 42, এই 42 হচ্ছে এটা লসাগু। মানে 14 42 ভাগ দিলে 3 14 42, 3 দিয়ে 145 গুণ দিলে 3 5 15, হাতের হলো 1, 3 4 12 আর 1 13, আর হাতের হলো 1, 3 অক্ষে 3 আর 1 4, 435 যোগ 21 দিয়ে যদি এটারে ভাগ দিই তাহলে 2 হয়, 2 দিয়ে এটা গুণ দিলে 1618। এখন এই দুইটা যোগ করতে হবে, 100 বিয়োগ এই যে 42, এই দুটো যোগ করলে 8 8 5 13 3, হাতের হলো 1, 3 আর 1 4, আর হাতের 1 5, হাতে নাই, 6 4 10, 10 0, হাতের হলো 1, 4 আর 1 5, কত এটা, 2, 1, হাতের 1 2, এই। এখন আবার এই দুইটা লসাগু করতে হবে, এই দুইটা লসাগু 42, 42 তে গুণ করলে 4200, বিয়োগ হচ্ছে 2053। এখন এই দুইটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়, 21 47/42। এটার সমস্ত ভাঙাই, যদি এটাকে সমস্ত ভাঙাই অর্থাৎ 42 দিয়ে এটার ভাগ দিলে 51 বার যাবে এবং 5 অবশিষ্ট থাকবে, আর 42 নিচে থাকবে। এটাই হচ্ছে উত্তর 3 নম্বরের। এবার 4 নম্বর, 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, তো দিয়েই দিছে, ঐকিক নিয়মে করে ফেলি। 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার। 3 নম্বর, 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার। সুতরাং 1 ইঞ্চি সমান 7.62 ভাগ হলো 3, এত সেন্টিমিটার। সুতরাং ওই যে প্রশ্নে দিয়ে দিছে কত, 9.5, 9.5 ইঞ্চি সমান 7.62 গুণ হচ্ছে 9.5 ভাগ হচ্ছে 3। তাহলে এই ভাগটা যদি আমরা করি কত আসে, এই দুটা গুণ করলে 72.39। গুণফলটা আমি দেখাই দিই যে 762.9.5, এটা গুণ করতে হবে। 5 দুগুণে 10, হাতের হলো 1, 5 6 30, আর 1 31, আর হাতের হলো 3, 5 7 35, 36 37 38, এই 1 গড় বাদ, 9 দুগুণে 18, হাতের হলো 1, 6 9 54 55, হাতের হলো 5, 7 9 63, 63 64 65 66 67 68।
এই 68, এখন 0, 8 আর 1 9, 5 3 8 5 13, হাতে রইল 8 3 11 12, হাতে রইল 1 6 আর 1 7 72। তো এখন কয় ঘর পর দশমিক 1 2 3, 1 2 3, অর্থাৎ 1 2 3, এই যে 72.39। এই শূন্যর আর দরকার নাই, আর নিচে যা আছে তাই। এখন এই 3 দ্বারা এটারে যদি ভাগ দেই তাহলে আমাদের আসে কত? 24.13 এত সেন্টিমিটার। এটাই হচ্ছে এইটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।